আসসালামু আলাইকুম। আজ রবিবার ৭ই বৈশাখ ২১শে শাওয়াল ২০শে এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহীর মোহনপুরে ৪টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল দিনব্যাপী এই অভিযানে নিয়ম না মেনে ইটভাটা পরিচালনা করায় এজিআই ও জে স্টার নামের দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া এএমএম নামের আরও দুটি ভাটা মালিককে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন। রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে সকল উপজেলায় এই অভিযান চলবে। নাটোরে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ নাসিরুল হক ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন উপস্থিত ছিলেন। এই সময় কোর্টের নিরাপত্তা, যথাসময়ে এনিআর দাখিল, জব্দ তালিকার ত্রুটি বিচ্যুতি, ১৫১ ধারায় অভিযুক্তদের কোর্টে প্রেরণ, যথাসময়ে পুলিশ রিপোর্ট দাখিল সহ বিভিন্ন বিষয়ে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের পর্যবেক্ষণসমূহ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় উপস্থিত সকলকে সমন্বয়ের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অনুরোধ জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে নাটোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন উপস্থিত ছিলেন। নাটোরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলায় প্রায় ১৮,০০০ শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর গতরাতে অনলাইন প্ল্যাটফর্মে এই সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পড়াশোনার ভিত্তি স্থাপন করতে হবে, তবেই শিক্ষা হবে সুসংহত। এই লক্ষ্যে গুণগত মানের ইংরেজি এবং বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই। নাটোরের শিক্ষা উন্নয়নে পাঠদান কার্যক্রম, মূল্যায়ন ও ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। সভায় সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড আমিরুল ইসলাম কনক সহ অনেকেই বক্তব্য রাখেন। সভায় সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিরন ইসলাম সভাপতিত্ব করেন। বগুড়ার শাহজাহানপুরে বাসি গরুর মাংসে রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রির অপরাধে বেলাল হোসেন নামে এক ব্যবসায়ীকে ২,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা দুবলাগাড়ি হাটে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল রহিম এই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাতুল নাইম জানান, বাসি গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রি করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই মাংসের হাটে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত মাংস ব্যবসায়ী গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির অপরাধের বিষয়টি উপস্থিত সাক্ষীগণের সামনে স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২,০০০ টাকা অর্থদণ্ড ও পরবর্তীতে বেআইনিভাবে এমন কাজ হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরানদহ পুরাতন পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হল এরানদহ পুরাতন পাড়ার মেনহাজ আলীর মেয়ে আলফা খাতুন ও আলহাজ আলীর ছেলে হোসেন আলী। এরা দুজন সম্পর্কে চাচা ভাতিজি। সলঙ্গা থানার ওসি মোখলেসুর রহমান বলেন, ওই ২ শিশু বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে এদের মৃতদেহ ভেসে ওঠে। এরপর স্বজনরা তাদের উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নওগাঁর আত্রাইয়ে সামাজিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল আত্রাই থানা পুলিশের আয়োজনে উপজেলার শুকটিগাছা বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন। সমাবেশে বক্তারা চুরি, ডাকাতি, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেন। সভায় সভাপতিত্ব করেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ মঞ্জুরুল আলম। খেলার খবর ফুটবল।
সিরাজগঞ্জের কামারখন্দে স্থানীয় মাঠে ইয়াং অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে পাইকোষা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। গতকাল উপজেলার পাইকোষা আব্বাসিয়া দাখিল মাদ্রাসা মাঠে উদ্বোধনী খেলায় বেলকুচির সুবর্ণসারা ফুটবল একাদশ ও জামতৈল ক্রীড়া সংঘ অংশ নেয়। 90 মিনিটের খেলায় জামতৈল ক্রীড়া সংঘ 1-0 গোলে সুবর্ণসারা ফুটবল একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে 16টি ফুটবল দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:39 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:29। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।